ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا واسكر بورين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, sore la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদের সবাইকে এই মোবারক তাফসীরে ধারাবাহিক কোরআনে কারীমে তাফসীরে আসবার সুযোগ করে দিয়েছেন। অন্তরের সবটুকু ভালোবাসা আর আবেগকে উজাড় করে শ্রদ্ধাজড়িত কণ্ঠে শুকরগুজার হচ্ছি, সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে প্রথমেই পানাহ চেয়ে নিচ্ছি, আল্লাহ যেন আমাদের সকলকে মানুষের ওয়াসওয়াসা, জিন্নাতের ওয়াসওয়াসা, শায়াতিনের ওয়াসওয়াসা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। সবাই বলুন আমিন, আমিন। আমি কোরআনে কারীমের 3 নম্বর পারার 3 নম্বর সূরা ধারাবাহিক তাফসীরের সূরা আলে ইমরানের গত তাফসীরে আমরা কোন আয়াত পড়েছি মনে আছে? কততম আয়াত মনে নেই। আমরা 40তম আয়াতে এসেছিলাম, আমি তেলাওয়াত করেছি 38তম আয়াত। আল্লাহ এই আয়াতে বলেছেন, হযরত জাকারিয়া আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর কাছে বললেন একটা বিষয়। আল্লাহ সেই বিষয়টুকু হযরত জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে কি ব্যবহার করেছেন সেখান থেকে আজকে আমরা আলোচনা শুনব। সকলে পড়ছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বা, সেখানে জাকারিয়া আলাইহিস সালাম তার রবের নিকট প্রার্থনা করলেন। সেখানে বলতে কোন জায়গায় বলেন? যেখানে মারিয়াম আলাইহিস সালামের সন্তান হয়েছে বাবা ছাড়া, ওই জায়গায় জাকারিয়া ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা মারিয়ামকে স্বামী ছাড়া সন্তান দিতে পেরেছেন। মারিয়ামকে আপনি স্বামী ছাড়া সন্তান দিতে পেরেছেন, তাহলে আপনি কেন আমার মতো গুরুকে একটা বাচ্চা দিতে পারবেন না? সুবহানাল্লাহ বললেন না? সরাসরি বলেন নাই যে আমাকে কেন দিবেন না। তিনি বলছেন ওখানে মসজিদে বাইতুল মুকাদ্দাসের পাশে, যেখানে মারিয়াম আলাইহিস সালামের বাচ্চা নাম কি? হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। বাবা ছিলেন? বলেন না। জাকারিয়া বলেন, আল্লাহ পাক আপনি মারিয়ামকে সন্তান দিয়েছেন বাবা ছাড়া, তাহলে আপনি কেন আমাকে বুড়ো বয়সে একটা বাচ্চা দিতে পারবেন না? এ কথা বলে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আমার পালনকর্তা, قال رب هب لي من لدنك ذرية طيبة, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, قال رب هب لي, আমার পালনকর্তা তোমার নিকট থেকে আমাকে পুত্র একটা সন্তান, পবিত্র সন্তান দান করো, পুত পবিত্র সন্তান। কি সন্তান? তিনি বললেন, আল্লাহ তোমার নিকট থেকে। কার নিকট থেকে? কোন মাজার থেকে? কোন বাজার থেকে?
কোন পীরের দরবার থেকে না, আল্লাহ পাক তোমার কাছ থেকে, তোমার নিকট থেকে কালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, হে আমার প্রিয় পালনকর্তা, হে আমার রব, আপনার কাছ থেকে, আপনার পক্ষ থেকে আমাকে একটা পুত পবিত্র সন্তান দান করে। সুবহানাল্লাহ। কে বলছেন? বলছেন কে? কাকে বলছেন? আমরা কার কাছে বলবো? সবাই বললেন আল্লাহর কাছে। জাকারিয়ার মতো পয়গম্বর আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আপনার চাহিদা মতো আমাকে একটা সন্তান দান করেন। তবে সন্তান হবে যুররিয়াতান তাইয়্যিবাতান, সন্তান হবে পুত পবিত্র। একথা বলছে, এমন কথা বললেই কি আল্লাহ শুনেন কিনা? বললাম একটা কথা, আল্লাহ তো শুনতেও পারে, কথা বলেন। আমি কেমন লোক যে আমার কথা বললি আল্লাহ শুনবেন? হযরত ইব্রাহিম তো জ্ঞানী লোক ছিলেন না? জ্ঞানী না? জাকারিয়া ইসলাম জ্ঞানী লোক ছিলেন। তিনি আল্লাহর কাছে এরপরে বললেন, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আমি জানি তুমি প্রার্থনা শ্রবণ করে থাকো। সুবহানাল্লাহ। কত সুন্দর করে বলছেন, ইন্নাকা, নিশ্চয় আপনি, সামিউদ দুআ, আমার জানা মতে যারা দোয়া করে, যারা প্রার্থনা করে, যারা তোমার কাছে চায়, তুমি তাদের কথা শুনে থাকো। যদি তা নাই হতো তাহলে মারিয়ামের মতো মেয়ের ধরে বাবা ছাড়া তুমি ছেলে দিতে পারতে না, ঠিক কিনা বলেন? যেহেতু তুমি ওর কথা শুনেছ, শুনেন নাই? এরপর আরো আগে বলছে, মারিয়াম সন্তান চেয়েছিলেন কে? বলেন। কে চেয়েছিলেন? আরে না, আলী ইমরানের স্ত্রী। ইমরানের স্ত্রী, এই তো আপনারা ভুলে যান। ইমরানের স্ত্রী আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দেন, ছেলে সন্তান। কি করবেন ছেলে দিয়ে? আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বানাবো। আল্লাহর কাছে তো তিনি বলতে চাচ্ছেন, আল্লাহ আপনি ইমরানের স্ত্রীর কথা শুনলেন, তাহলে বোঝা যাচ্ছে আপনি যারা আপনার কাছে দোয়া চায়, দোয়া করে আপনি শুনলেন। ইমরানের স্ত্রীর কথা শুনলেন, আপনি মারিয়ামকে দিলেন। আর মারিয়ামের কথা শুনলেন, আপনি ঈসাকে দিলেন। তাহলে আমি কি দোষ করছি? আমিও আপনার কাছে দোয়া করলাম, আপনি আমার দোয়া শুনলেন। সুবহানাল্লাহ। আমরা কোথায় যাই বলেন না? মাজারে। আর কোরআন থেকে শিক্ষা হচ্ছে, চাইবো কার কাছে? চাইবো কার কাছে? আমি ফিতনা পছন্দ করি, ঝামেলা আল্লাহ। দুনিয়া কয়দিনের বলেন তো? কয়দিন? কয়েক সেকেন্ড দুনিয়া। এই যে শ্বাসটা টান দিলাম, আবার নিতে পারবো কিনা জানি না। এই সময়ের ভিতরে আমি খুব ধৈর্য ধরে চলি, ফিতনা এড়িয়ে চলি, ঝামেলা মুক্ত থাকতে চাই, ঝামেলা মুক্ত রাখতে চাই। অনেক সময় মানুষই তো ঝামেলা থাকায় দেয়, ফিতনা ফালায় দেয়। ধৈর্য ধরে কথা বলতে হয়, কথা শুনতে হয়। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে সবর দান করে। আল্লাহ বলছেন কোরআনে কারীমে, দেখেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ বলছেন, আমি কি তোমাকে পরীক্ষা করব না? আমি কি তোমাকে পরীক্ষা করব না? কি দিয়ে? ভয় দিয়ে, নির্যাতন দিয়ে, কষ্ট দিয়ে, সম্পত্তি নষ্ট করে, সন্তানকে বিপদে ফেলে, তোমাকে বিপদে ফেলে, ইজ্জত নষ্ট করে আমি তোমাকে কি পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করব। এরপরে বলছেন, যদি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাও, ওয়াবাশশিরিস সাবিরিন, যদি ধৈর্য ধারণ করতে পারো, কেউ থাকুক আর না থাকুক, আমি আল্লাহ কিন্তু তোমার সাথেই থাকবো।
সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। সব সময় ধৈর্য ধরবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, দীর্ঘদিন পরে সুস্থ হলেন। হযরতে মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, ফেরাউন থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, আগুন এবং নমরুদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন, আল্লাহ আবু জাহাল আবু লাহাব থেকে বাঁচিয়ে দিলেন। না বাঁচিয়ে দেন নাই? হযরত ইউনূস আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, আল্লাহ মাছের পেট থেকে আবার বের করে দিলেন। ঠিক না? এজন্য আমরা সকল কাজে কি করব? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, দীর্ঘদিন পরে নিজের সন্তানকে ফিরে পেলেন। এজন্য আমি বলতে চাইবো, আমরা সকল কাজে ধৈর্য হারা হয়ে যাব না। ধৈর্য দেবো তো ইনশাআল্লাহ। ধৈর্যের ফল দিবেন কে? এর জন্য সন্তান হচ্ছে না, 3-4 বছর চলে গেছে বিয়ে, এখন তো মারামারি ফ্যামিলিতে, আপনি আরেকটা বিয়ে করবেন বাচ্চার জন্য। আরে এটা গল্প মনে পড়ে গেল, বলবো? আগে বলে দিচ্ছি, এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, ঘটনা। কারণ আপনাদেরকে এভাবেই বলি, আমার যে কথা কোরআনে থাকবে না হাদিসে থাকবে না তা তো এভাবে বলতে হবে। এক বেচারা বিয়ে করছে, 10 বছর, বাচ্চা নেই। কি নেই? বউ স্ত্রী তাকে খুব ভালোবাসে, বাচ্চা না থাকলে কি হবে? স্বামীকে খুব ভক্তি করে, শ্রদ্ধা করে, সম্মান করে। কিন্তু স্বামী ফ্যামিলির কথা হলো, বাচ্চা না থাকলে ওই মেয়েকে রাখা যাবে না। নির্যাতন শুরু করা হলো, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। বাচ্চা হচ্ছে না, পিটাও। আচ্ছা, বাচ্চা কি মেয়ে মানুষ দিতে পারবে? দুষ্ট আপনার। স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, তখন স্ত্রীর জয় থেকে স্ত্রীর যেটা আসে সেটা হচ্ছে এক্স, আর স্বামীর আসলে এক্স অথবা ওয়াই। তো বিজ্ঞান বলছে যখন এক্স নির্গত হবে তখন মেয়ে সন্তান হয়, আর ওয়াই যখন নির্গত হয় তখন ছেলে সন্তান হয়। সেটা হচ্ছে বিজ্ঞানের কথা। তো এক্স আসবে না ওয়াই আসবে, এটা পুরুষের কাজ। দিবেন কে? মহিলারা পিটাই কেন? ও বেচারি কি দোষ করছে? মারতে মারতে কষ্ট পেয়ে একদিন বলতেছে, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। স্বামী বলছে, থ্যাংক ইউ, তোমার অনেক কষ্ট হচ্ছে, আমি ওখানে নিয়ে দিয়ে আসি। নিয়ে দিয়ে আসছে বাবার বাড়িতে। কিছুদিন পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে স্ত্রীর কাছে। স্ত্রী বুঝতে পারলো তাহলে আমাকে নির্যাতন করেছে, যেন আমি কোনোভাবে ঘর থেকে বের হয়ে চলে আসি। ডিভোর্স লেটারে সাইন করে দিয়ে ফেলেছে। এই মহিলা চিন্তা করলো, জীবনে আর কি করা যায়, আমাকে তো আপনি বিয়ে করবে না, যেহেতু বাচ্চা হয় না। মহিলা প্রশ্ন করে, কাজ কাম করে একটা বৃদ্ধাশ্রম তৈরি করলো। কি তৈরি করলো? বৃদ্ধাশ্রম। এবং সে কষ্ট করে বৃদ্ধাশ্রমে মানুষকে খাওয়ায় আর বোঝাতে চায়, আমার এই মানুষ পরিবার না থাকলে যে কত কষ্ট হয়। হঠাৎ করে বৃদ্ধাশ্রমে ঢুকেছে, ঢুকেই সামনে তাকায় দেখে 30 বছর আগে ডিভোর্স দেওয়া তার স্বামী তার বৃদ্ধাশ্রমের এক বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। ব্যাপারটা, আমার স্বামী কাছে গেছে, বুঝতে পারলো লোকটা চোখে দেখতেছে না, কাছে গিয়ে দেখলে চোখে দেখে না। ডাক দিয়ে বললো, আপনি কি অমুক? আপনার নাম কি? জান? আপনার বাড়ি কি গ্রামে? পুরুষ বলতেছে, হ্যাঁ আমার বাড়িতে গ্রামে। তোমার কণ্ঠ তো চেনা চেনা লাগে, তুমি কে? আমার পরিচয় বলে দিচ্ছি, আপনি এখানে কেন? বলে, জানো না আমার একটা বউ ছিল, সন্তান হতো না, আমি তার ডিভোর্স দিয়েছিলাম। এরপর একটা মেয়েকে বিয়ে করেছি, মেয়ের গর্ভে আমার 5টা সন্তান। এই 5 সন্তান সম্পত্তি বন্টন করে নিয়ে শেষ পর্যন্ত আমি বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছি। বলতে চাচ্ছি, এই পুরুষের সন্তান ছিল না, ভালোবাসা ছিল,
আর সন্তান আছে কিন্তু ভালোবাসা নাই। ওই মহিলা বলতেছে, আপনি আমাকে চিনবেন না, আমি আপনার ওই ডিভোর্স প্রাপ্ত স্ত্রী। শেষ পর্যন্ত আপনি আমার বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন, যাদের কারণে আমাকে ডিভোর্স দিলেন, যাদের বুদ্ধিতে ডিভোর্স দিলেন। আপনার কষ্টের সময় আপনার প্রেমী, আপনার ভালোবাসা, আত্মীয় স্বজন, আপনার সন্তান আজ কেউ নয়। আজকে আপনি আমার বৃদ্ধাশ্রমে এসেছেন। আমি বোঝাতে চাচ্ছি ওইটা, কাউকে ছোট ভাববেন না, কাউকে ছোট করবেন না। আজকে যাকে কষ্ট দিচ্ছেন, কাউকে ঘর ধরে তার গাতে আপনাকে ফেলে দিতে পারে, ঘাটে আপনাকে নিয়ে যান। কাউকে ছোট করবেন, কাউকে গালি দেবেন। স্ত্রী বলছে, দেখো আমি তোমার স্ত্রী না, আমি সেটার মালিক। আমি তোমার জন্য এতটুকু করতে পারি। তোমার সন্তান ফেলে দিয়েছে, তোমার কলিজার টুকরা স্ত্রী ফেলে দিয়েছে, তোমার আত্মীয় স্বজন সম্পত্তি নিয়ে আমার বৃদ্ধাশ্রমে দিয়েছে। আমি আমার বৃদ্ধাশ্রমের বেডে আপনি থাকেন। আমি কিছুদিন আপনার ঘর সংসার করেছিলাম, আপনাকে ভীষণ ভালোবাসতাম। আজকে এতটুকু করতে পারি যে আমি আমার বৃদ্ধাশ্রমে আপনি থাকেন, খান, কোন টাকা দেওয়া লাগবে না। আমি বোঝাতে চাইলাম একদিন আপনাকে সেখানে যেতে হতে পারে। এজন্য কখনো আমরা কাউকে কষ্ট দিব না, দিলে কষ্ট দিব না, মনে কষ্ট দিবেন, দিলে কষ্ট লাগাই দিবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। যাই হোক, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমাদের হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন কার কাছে? কেন দোয়া করছেন বলেন না? সন্তানের জন্য। আল্লাহ, আমার বয়স তো অনেক হয়েছে, বুড়া হয়ে গেছে, চামড়া ঢিলা, চোখে আগের মতো দেখি না, লাঠি বোর্ড দিয়ে হাঁটি, বউ তো আমার চাইতে আরো বুড়া। আল্লাহ, আমি তোমার কাছে একটা সন্তান চাই না, তোমার পক্ষ থেকে দিবা, ভালো একটা সন্তান দিবা। আল্লাহ, আমার দরকার নাই, দরকার তোমার। আল্লাহ জিবরিল আমিনকে পাঠায় দিয়েছেন, জিবরিল যাও তো সন্তান জাকারিয়া কয় দরকার নাকি আমার, আমি ঠিক করব। জিবরিল আমিন এসে বলছেন, জাকারিয়া আল্লাহ বলছেন সন্তান তো আল্লাহর কাছে আপনি চাইলেন, আপনার প্রয়োজন, এখন বলেন আল্লাহর প্রয়োজন। আমার না, আমার দরকার, দরকার তো আল্লাহ। তো কেমনে? আমি মারা গেলে এদেশে দিন চিন্তা করবে কে? দিনের দাওয়াত দিবে কে? এজন্য চাচ্ছি আল্লাহ যদি দে একটা বাচ্চা, তাহলে ও কমপক্ষে দিন চিন্তা করবে। সুন্দর করে কথা বলছে, দরকার কিন্তু নিজে। জাকারিয়া মনে মনে ভাবে, সন্তান যদি দিন চিন্তা করে তাহলে কি আমাকে পালাই নেব নাকি? সন্তান তো আমারই হবে। আল্লাহর কাছে বলো। জাকারিয়ার কাছ থেকে জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ, জাকারিয়া খুব চালাক, সন্তান নাকি আপনার দরকার, আর আপনি এর দিয়ে নাকি দিন চিন্তা করবেন। আল্লাহ বলে, ঠিক আছে জাকারিয়া কোন দেখো তো। বলে, আল্লাহ, জাকারিয়া যখন দেখতেছি নামাজে দাঁড়াইয়া যাচ্ছেন, দেখেন আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করে থেমে যাননি, কিসে দাঁড়াচ্ছেন? তাহলে আমরা কি বোঝাতে চাচ্ছি? আমরা দোয়া করবো নামাজের মাধ্যমে, দোয়া করবো বলে দোয়া করবো মাজারে, পীরের কাছে, বাচ্চা চাইবে কেউ দিতে পারবে? আপনারা আমাকে একটা প্রমাণ দেন যে একজন পীর একজনকে একটা বাচ্চা দিচ্ছে, কারো জানা ছোট্ট একটা বাচ্চা দিচ্ছে, একটা বলে দিল, কারো জানা আছে নাই? আচ্ছা, কোন মাজারের পিসা হয়ে গেছে, উনি একটা বাচ্চা দিচ্ছেন, কারো জানা থাকলে বলেন, কোন আপত্তি বলেন? নাই। এই মাজারে যিনি আছেন তারাই দিচ্ছে, কথা বলেন নাকি? আল্লাহ। হযরত জাকারিয়া ইসলাম নামাজ দাঁড়ায় গেছে, আমার আল্লাহ বলতে লাগলেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতা যাও, তাড়াতাড়ি যাও, আমার জাকারিয়া
জাকারিয়া সালাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে, নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে। এতক্ষণ তো এমনি এমনি দোয়া করেছে। আমার জাকারিয়া যখন সিজদার মধ্যে গিয়ে আমি আল্লাহকে বলবে, আমার কদমের পরে কি আমি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা তুমি কি আমাকে সন্তান দিবা না? আমার কাছে একটার বদলে যদি 100 সন্তান চায়, আমার কোন গোলাম সিজদায় গিয়ে যা চাইবে আমি কথা দিয়েছি তার চাইতে 70 গুণ বাড়াইয়া দেওয়ার জিম্মাদার। আমার জাকারিয়া সিজদায় যাওয়ার আগে বলে একটা সুসংবাদ দিয়ে দাও। ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা আমি কি সুসংবাদ দিব? আল্লাহ বললেন, যাও গিয়ে দেখো আমার জাকারিয়া নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন, ওহুয়া কাইমুন, কাইমুন মানে দাঁড়িয়ে আছে, কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তার কামরার ভিতরে, তার ঘরের ভিতরে এখন নামাজে দাঁড়িয়ে আছে, এখনো সিজদায় যায় নাই। তার কানে কানে তুমি শুনিয়ে দাও, আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি, আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া। আমার বন্ধুর কানে কানে পৌঁছে দাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তার জন্য একটা পুত্র সন্তান ইয়াহইয়ার সুসংবাদ দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এবার সন্তান শুধু দিচ্ছেন না, নামও রাখতে দিচ্ছেন। আরে বাচ্চাদের নাম তো সেই রাখে যে খুব কাছের হয়, দেখবেন নানি, নাতি, দাদি, এরাই নাম রাখে না, বেশি নাম এরা রাখে, মানে খুব কাছে মহব্বতের তারাই নাম রেখে দেয়। এজন্য সন্তানের নাম 4 মাস হয়ে যায়, নানি রাখছে একটা, দাদি রাখছে একটা, বাপ রাখছে একটা, মা রাখছে একটা, গ্রামের মানুষ রাখছে একটা, আর আইডি কার্ডে দিছে একটা, স্কুলে লাগাইছে আরেকটা। নামের আর অভাব নাই, আছে না নাই? অনেক নাম। তো আল্লাহ বলতেছেন, জাকারিয়া তুমি আমার কি নাম রাখবা? তুমি তো সন্তান চাইছো, আমি নাম শুদ্ধ দিয়ে দিলাম, ছেলে দিব আর নাম দিলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া ইসলাম কি ছেলের কথা বলছেন? ছেলে বলছেন? বলছেন একটা পুত্র পবিত্র সন্তান, একটা ভালো সন্তান দেন। ছেলে কিন্তু বলেন নাই, কিন্তু বলার সময় বলছেন, আল্লাহ আমার পরে যেন দ্বীনের দাওয়াত দিতে পারে। এবং দ্বীনের দাওয়াত তো দিতে গেলে আল্লাহ চিন্তা করলেন পরিচয়টা কি? দ্বীনের দাওয়াত মানে আমার পরে নবী, কিন্তু মহিলা দিলে তো নবী বানানো যাইতো না। তাহলে জাকারিয়ার ভিতরে ভিতরে আছে, দিলে ছেলেই দিবা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কেমনে বলছে, আল্লাহ আমাকে একটা সন্তান দিও, ভালো সন্তান দিও, যেন দ্বীনের প্রচারের কাজে লাগে, যেন দাওয়াত দিতে পারে, যেন তাবলীগ করতে পারে, যেন নবীর কাজ করতে পারে। আর নবীর কাজ তো মহিলারা দিয়ে হয় না, হয়? আল্লাহ কোন মহিলার নবী বানিয়েছেন? বানান নাই। তাইলে তো জাকারিয়া ভিতরে ভিতরে একটা ছেলেই চাইছে। যাক, আমি আল্লাহ ছেলেই দিলাম, নামও রেখে দিলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন, জাকারিয়া সন্তান চেয়েছো, দিয়েছি ইয়াহইয়া, নাম দিয়েছি। তুমি আমার কাছে চেয়েছো যুররিয়াতান তাইয়্যিবা, পুত্র পবিত্র সন্তান। এখন আমি যে ইয়াহইয়া দিলাম, আল্লাহ না চুর হবে না, ডাকাত হবে, তুমি তো জানো না। কথা বলেন না কেন? আমি তো সন্তান দিলাম, কি হবে তুমি জানো না। আল্লাহ বলছেন, আমি যে দিয়েছি সে কে হবে? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, শোনো, আমি যে সন্তান দিয়েছি সেই সন্তান যে সাক্ষ্য দিবে আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না, তিনি অত্যন্ত সৎ কর্মশীল নবী হবেন, এমন নবী হবেন জীবনে কোন নারীকে স্পর্শ করবেন না। পড়েন সুবহানাল্লাহ। এমন পুত্র পবিত্র সন্তান আমি দিচ্ছি, পুরো ডিটেইলস আল্লাহ বর্ণনা করলেন। এমন সন্তান দিব যে আমার সাক্ষ্য দিবে, আমার নির্দেশ পালন করবে, এবং আমি আল্লাহ তাকে নেতাও বানাবো। কিন্তু জাকারিয়া আরেকটা বলে দিলাম, সে কিন্তু বিয়ে শাদী করবে না। আল্লাহ বলছে বিয়ে শাদী করবে না। কোন মহিলা
এটা সংস্পর্শে যাবে না। এরপরে আল্লাহ বলছেন তিনি অত্যন্ত সৎকর্মশীল নবী হবেন। আল্লাহ বলছেন ও নাবিয়্যাম মিনাস সালিহিন, খুব সৎকর্ম, সহনশীল, ধৈর্যশীল, ভালো মানুষ একজন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। চাইলেন সন্তান, দিলেন ছেলে, রাখলেন নাম। এরপরে ছেলের চরিত্র হবে কি সব বর্ণনা করেছেন কে? আল্লাহ। এবার জাকারিয়া ইসলাম আস্তে আস্তে নামাজ শেষ করেন। আমাদের যদি নামাজে যাই খবর কেউ দিত, নামাজ থেকে বলতাম হ্যাঁ কি কি বললি বুঝলাম না আমার খবর। হাজরতে জাকারিয়া তো নামাজ ভাঙেন নাই, ওর নামাজে আর মনোযোগ বেশি দিয়েছেন। শ্রদ্ধা বাড়াইয়া দিচ্ছে। শ্রদ্ধা শেষ করে আল্লাহকে বলতেছে, দেখেন কত সুন্দর কথা। আগে আল্লাহর কাছে চাইছেন না? চাইছেন না? সন্তান চান নাই? ভালো সন্তান চান নাই? আল্লাহ সন্তানের ওয়াদা দিয়েছে, চাইলেন, ওয়াদা দিয়েছে। এখন আল্লাহ কি বলে দেখেন, কি বন্ধুত্বের সম্পর্ক। এবার জাকারিয়া আল্লাহকে বললেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া ক্বাদ বালাগানি আল-কিবার ওয়া ইমরাআতি আকির قال كذلك الله يفعل ما يشاء আল্লাহ এটা বলতে লাগলেন, হে আমার বরণ করতে কোন কথা কর আপনি, কেমন করে আমার পুত্র হবে? মা আমার করে কি কর, একটু আগানা ছেলে ছেলে সন্তান চাই, এবার আমার পুত্র হবে কেমনে বলছি? আল্লাহর কাছে বলছেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলাম। আয় আল্লাহ তাআলা আপনি কি বলেন, কেমন করে আমার পুত্র সন্তান হবে? আপনি কি জানেন না ওয়াকাদ বালাগানি আল-কিবার, আমার যে বার্ধক্যে পৌঁছে গেছি, আমি যে একবার বার্ধক্যে পৌঁছে গেছি, আপনি বলেন ছেলে হবে, আমি বুড়া, আপনি কি আরো খবর জানেন? আল্লাহ তোমার খবর কি কম? এরপরে তিনি বলতে লাগলেন ওয়ামরাআতি আকির, আয় আল্লাহ তাআলা আমি বৃদ্ধ মানুষ, দাঁত পড়ে গিয়েছে, চোখে ঠিকমতো দেখি না, হাতে লাঠি নিয়েছি, চামড়া খুচু হয়েছে, এটা আমার দুর্বলতা। আর আমার স্ত্রী সম্পর্কে কি আপনি জানেন? আল্লাহ বলছেন বলো তো তোমার স্ত্রী কি? আয় আল্লাহ আমার স্ত্রী তো বন্দা। কি কি বলেন না? আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার স্ত্রী বন্দা, তুমি দুর্বল, একটু আগে না চাইলে সন্তান, তাহলে বন্দা ভুল করে কেমন সন্তান হবে? তাহলে কি বিয়ে করবার নিয়ত আর একটা আছে নাকি তোমার? বলেন না বন্দা, তুমি বুড়া, তাহলে সন্তান চাইলা কেমনি? আল্লাহ এইছে তুমি মারিয়ামের ঈসা দিছো। এই জন্য আমি বুঝছি মারিয়ামকে যদি তুমি স্বামী ছাড়া ঈসা দিতে পারছো, তাহলে আমার বন্দা ভুল করে বাচ্চা দিতে পারবা না কেন? আল্লাহ বলেন তাই জন্য দিলাম, এখন আবার প্রশ্ন করো কেন? আল্লাহ বুঝতেছি না তো কিছু, আমি চাইলে আমার পায়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখেন আল্লাহর সাথে যদি সম্পর্ক হয় চাইলে পাওয়া যায়, পাওয়া যায় না? তিনি বললেন আল্লাহ আমি বার্ধক্য, আমার স্ত্রী বন্দা, তো আমি এগুলা কেমনে কি করবো? আল্লাহ বলেন শোনো, আগে চাইছো আমারে পান দিছো, সন্তান দিলাম, এবার আবার বলতেছো কেমনে হবে? তাহলে শোনো আমি আল্লাহকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এবারে বললেন ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এবারে বললেন শোনো রে জাকারিয়া, এমনি ভাবে আমি আল্লাহ যখন যা ইচ্ছা করি তাই করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে আমরা বলতে পারি আল্লাহ আপনি আমরা বিনতি নারীদের থেকে বলছি, তুমি যখন যা ইচ্ছা তাই যদি করতে পারো, তুমি বন্দা জাকারিয়ার স্ত্রীর করে বাচ্চা দিতে পারো, বুড়া জাকারিয়াকে বাচ্চা দিতে পারো, মারিয়ামকে স্বামী ছাড়া সন্তান দিতে পারো, ইব্রাহিমের স্ত্রীকে তুমি চাইতেই সন্তান দিতে পারো, তাহলে আমরা তোমার কাছে এখন চাই না, আমরা যারা মসজিদে বসে আছি সবাইকে মাফ করে তোমার খাস বান্দা বানাইয়া নাও। আমিন জোরে বলেন আমিন। আল্লাহ তুমি তো বলছো যখন যা ইচ্ছা তা করতে পারো, এখন তুমি আমাদেরকে মাফ করে দাও।
আমরা চাইতে পারি না আল্লাহর কাছে? সব পারো, যা ইচ্ছা। আল্লাহ তো বলছেন কালা কাদালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আমি যখন যা ইচ্ছা তা করতে পারি, আমাকে কিছু উল্টাপাল্টা বললো না। আমরা বলছি আপনি যখন যা ইচ্ছা করতে পারেন, আমরাও জানি, এখন ইচ্ছা করে আমাদেরকে মাফ করে দিন। সবাই বলেন না আমিন। আল্লাহ শুনতেছেন না? আমরা একটু বলতেছি, আল্লাহ মারিয়ামকে তুমি দিয়েছো ঈসা, জাকারিয়াকে দিয়েছো ইয়াহইয়া, কে আমরা কি দোষ করলাম? ঠিক না? আপনারা মনে করবেন বন্দা মহিলার করে যদি বাচ্চা হয় আর স্বামী ছাড়া যদি সন্তান হয়, তাহলে আমাদের বিয়ে ছাড়া বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, কথা কেন দেখেন আছে? তাকদীর ভিন্ন, কুদরত ভিন্ন। আপনাকে দুনিয়ায় আল্লাহ যে বিধান দিয়েছে, এই বিধানকে অ্যাপ্লাই করতে হবে, ফলো করতে হবে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন জাকারিয়া তো দেখবেন বন্ধুর সঙ্গে যদি বন্ধুর সম্পর্ক হয়, যেমন আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন, ওয়াইফ বলছে আমার জন্য একটা আইফোন কিনে নিয়ে আসবেন মার্কেট থেকে, আপনি যাচ্ছেন বসুন্ধরা যাচ্ছেন, আপনি ওখানে টেলিফোন করলেন, বউ তোমার একটা স্মার্ট আইফোন নিয়ে আসতেছি। বউ কি বলো, আমার জন্য আইফোন, এত ভালোবাসো? বিশ্বাস হচ্ছে না, তুমি ভিডিও করে দেখো। সত্যি আপনি টেলিফোন কিনতেছে কিনা বলতে পারে না? আল্লাহকে বলছিল না, আচ্ছা কি বললেন, আমার কোনো কথা বিশ্বাস হচ্ছে না, আমার একটা প্রমাণ লাগবে। আল্লাহ কি কথা, সম্পর্ক করবেন কার সাথে? কথা শিখেন কোরআন থেকে। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলেন আপনি, আমার স্ত্রী বন্দা, আমি বলা, আপনারা কি বাচ্চা দিবেন? তাও ইয়াহিয়া নাম দিচ্ছেন, ছেলেরা নেতা হবে, বিয়েও করবে না, সব বলতেছে। আমার একটা বিশ্বাস দিতেছে, আমি বুঝতেছি না কিছু, আমার একটা নিদর্শন দেব। বললেন না, বিশ্বাস হয় না? হয়। আল্লাহ আমাকে নিদর্শন দেব। তিনি বলতে লাগলেন, কি নিদর্শন দেব? জাকারিয়া আল্লাহকে বলছে, আল্লাহর কাছে বলতে লাগলেন, ক্বালা রাব্বি জাআলনি আয়া। আয় আল্লাহ তাআলা, আপনি যা বলছেন সব মানি, কিন্তু কিছু প্রমাণ লাগবে। কি লাগবে? আপনি যে সত্যি বাচ্চা দিবেন, একটা প্রমাণ দিয়ে দেন। আল্লাহ বলেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বুঝতে পেরেছি, তোমাকে নিদর্শন দিতে হবে, প্রমাণ দিতে হবে, আমি কেমনে দেব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমার জন্য নিদর্শন হলো যে তুমি 3 দিন পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলবা না। কি করবা না? কালে এটা কোন নিদর্শন দিবে? বাচ্চা হবে আমার, আমি কারোর সাথে কথা বলবো না, না, এটাই নিদর্শন। 3 দিন কথা বলা বন্ধ। তাই কি করবো? মানুষ যেন ডাকবে, আবার জিজ্ঞাসা করবে, কাঁদতে পারো, কথা বলবো না, পয়সা থাকবো, বউ যদি ডাকবে, তাহলে আমি কি করবো? কথা তো কিছু বলতে দেবো। আল্লাহ বলছেন কোনো কথা বলা যাবে। এটাই তোমার নিদর্শন যে 3 দিন কথা বলা বন্ধ। 3 দিন কথা বলা বন্ধ করে বাচ্চা হয়ে দিব। উদ্দেশ্য ওই বাচ্চা, মনে আছে তো? আপনি যাই কোন শেষ পর্যন্ত তাল গাছ আমার, মানে আপনি যাই বুঝান এই বাচ্চার কথা বল। আল্লাহ, আমি 3 দিন হয়তো কথা বললাম না কারোর সাথে, কিন্তু আপনি বলেন না আমি কি করে থাকতে পারি? আল্লাহ বলেন, বুঝতে পেরেছি জাকারিয়া, শোনো, 3 দিন মানুষের সাথে কথা বলবা না, ইল্লা ওয়ানসা, কিন্তু ইশারা ইঙ্গিত দিতে পারো, ইশারা ইঙ্গিতে কথা বলবা। তবে ইশারা ইঙ্গিত করতে পারো, কি করতে পারো? হাত দিয়ে রাখতে পারো, চোখ দিয়ে রাখতে পারো, কি কম? মুখ দিয়ে কথা বলা, এটাই নিদর্শন। করলে একটা তো মহা বিপদে পড়েছে। বাচ্চা দিবেন এত কষ্ট দিয়া, কথা বলা বন্ধ, তাও ইশারা ইঙ্গিতে কথা বলতে হইব। আর কি করা লাগবে? আল্লাহ বলছেন, শোনো, কি করা লাগবে এটা বলে দিচ্ছি। এখন আমাদের শিক্ষা বলে, এখন কি দিবে? 3 দিন কথা বলা বন্ধ করে দিন। এখন আল্লাহ বলছেন, তাইলে এখন কি করতে হবে তোমাকে? শোনো, কথা বলা বন্ধ করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এবার বললেন, শোনো জাকারিয়া, ও জাকারিয়া শোনো, ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
কথা বলবা, আর তোমার পালনকর্তাকে অধিক করে 3 দিন তুমি বেশি করে স্মরণ করো, সকাল সন্ধ্যা তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো। 3 দিন পাবলিকের সঙ্গে কথা বলবা না, কারোর সঙ্গে দেখা করবা না। এই 3 দিন শুধুমাত্র কেবলমাত্র সকাল সন্ধ্যা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে স্মরণ করো। কথা দিলাম এর মাধ্যমে তোমাকে ইয়াহিয়া পাঠায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ দিচ্ছেন, জাকারিয়াকে ইবাদত না করেও তো দিতে পারেন না? আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরাও যদি কিছু পাইতে চাও এভাবে সকাল সন্ধ্যা ইবাদত করো, সকাল সন্ধ্যা আমি আল্লাহর কাছে চাও। আমার মুসলমান বন্ধুগণ, এরপর আল্লাহ বললেন, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন করে দিয়েছেন, আর তোমাকে বিশ্ব নারী সমাজের মধ্যে মনোনীত করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে চান, এখন থেকে মারিয়ামকে সন্তান দিয়েছি, মানুষ উৎসাহনা করেছে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মারিয়ামকে সন্তান দিয়ে মারিয়ামকে পছন্দ করেছি, মারিয়ামের পুত পবিত্রতার বর্ণনা কোরআনে দিয়েছি। আর ঈসাকে জন্ম দিয়া একদিনের বাচ্চার মুখে কথা ফুটাইয়া দিয়া আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্ব নারী সমাজের নেত্রী আমি আল্লাহ মারিয়ামকে বানাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কে করেছেন? আল্লাহ। সবাই বলেন, কে করেছেন? আল্লাহ। আল্লাহ বলেন, মারিয়ামকে তো এভাবেই বলেছিলাম সন্তান দিব, উপাসনা করো। আজ তোমাকে যেইভাবে বলেছি মারিয়ামকে তো আমি ওইভাবে বলেছিলাম। আল্লাহ এরপরে বলতে লাগলেন, ইয়া মারিয়াম কুন। কথা শুনতেছেন আমার? এখন কার ওয়াজ করতেছি? মারিয়ামের। কে বলতেছেন? আল্লাহ। জাকারিয়া চিন্তা করতে পারেন, আল্লাহ সন্তান দিবেন আপনি, তাও ইবাদত করা লাগবে 3 দিন, তাও একবার সকাল সন্ধ্যা, এটা কেমনে? আল্লাহ বলতেছেন, ও জাকারিয়া, এটা তোমার জন্য এমনি এমনি দেই নাই, তুমি মনে করতেছো তোমাকে আমার প্রথম দিছি না, ওই যে মারিয়ামকে ঈসা দিছি, আমি তাকে এভাবে ইবাদত করতে বলছি। তাহলে আমাদের কি বোঝাতে চাচ্ছেন, আল্লাহ যাকেই দিবেন কি করে লাগবে? ডাকতে হবে কাকে? কার নাম নিতে হবে? বিশ্বের নাম নিতে, হুজুরদের নামে, এই হুজুরের নাম ওই হুজুরের নামে বদনাম করি, এগুলো ভালো কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে মারিয়াম, তোমার পালনকর্তার উপাসনা করো, রুকুকারীদের সাথে সিজদা এবং রুকু করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, ও মারিয়াম তুমি শোনো, ওয়ারকাই ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। মারিয়াম রে, রুকু করো, সিজদা করো। এখান থেকে বুঝাতে চাই, আল্লাহ বলতে চান, কোন জিনিস যদি আদায় করতে চাও, আমার কাছ থেকে কোন জিনিস নিতে চাও, যারা রুকু করে সিজদা করে তাদের মধ্যে রুকু সিজদা করো। এক কথায় নামাজ পড়ে সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। বড় কোন জিনিস যদি পাইতে চাও, শুধু টটো করে ঘুরাইয়া মাজারে মাজারে পীরের দরবারে খানকায় ঘুরে ঘুরে হবে না। কিছু যদি পাইতে চাও, তোমরা রুকু করে সিজদা করে আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ বলছেন, তোমরা রুকু করো, সিজদা করো এবং আমি আল্লাহর কাছে চাও। আমার বন্ধুগণ, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিষয়গুলো শুধু তো আলোচনা করলে হবে না, কিছু বুঝতে হবে। এখান থেকে আমরা যে বিষয়গুলো বুঝতে পারলাম, 1 নম্বর হলো আল্লাহ কেমন ভাবে বলা যেন আল্লাহ খুশি হয়ে কিছু দেয়। কথা বলেন না কেন? বলার ধরন হতে হবে এমন যেন আল্লাহকে বুঝাতে পারে, আল্লাহ যেন আমাদেরকে কিছু দেন। 2 নম্বর হলো আমরা চাইবো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে। আল্লাহ বলছেন রুকু করে সিজদা করি। এর অর্থ হলো তোমরা কিছু চাইলে রুকুতে চাও, সিজদায় চাও। আমরা রুকুতে গিয়ে তো
সুবহানাল্লাহ যে কয়বার খুশি মনে নেই, একবার করে পেরেছি। বেশি করে থাকো, বেশি করে যাও, রুকুতে যাও, সিজদায় যাও। এজন্য আমরা কোথায় চাইবো? কার কাছে চাইবো? কিসের মাধ্যমে? বলেন সকলে। আপনাদের টাকার দরকার আছে? আওয়াজে মন্দিরে লাগতো না মনে হয়। টাকা লাগবে? বাচ্চা লাগবে? বউ? সব লাগবে, সব লাগবে, এটা বুঝি, মানুষ লাগবে। চাইবে কার কাছে? আল্লাহ। টাকার জন্য আল্লাহর কাছে চাইবে, বাচ্চার জন্য আল্লাহর কাছে চাইবে, সমাজে বিপদে পড়ে গেছে বিপদ থেকে মুক্ত থাকবার জন্য আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দা কথা দিলাম একটাই, তুই যদি দেখবেন আমরা যদি আবার মাজারে গেলাম, পীরের দরবারে গেলাম, বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে পাই নাই, এরপর আল্লাহর কাছে গেলাম, আল্লাহ কি এমন আছিস কেন? ঘুরতে ঘুরতে গেলে কথা বলেন রাগ করবে। আর সরাসরি কোন জায়গায় না গিয়ে ডাইরেক্ট কার কাছে? আল্লাহ বলল ঠিক আছে, প্রথমে যখন আমাকে চিনতে পারছো, আমার কাছে আসছো, কি সমস্যা, কেন আসছো? আল্লাহ আমার ঘর শরীয়তপুরে বাড়ি প্রতিভা গেছে, যাও বাংকে এবার একটা সুন্দর বাড়ি বানায়। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বাড়ি তো ভেঙে গেছে, জমি জমি ভেঙে গেছে, এবারে বাড়ি বানাইবেন কেমনে? কয় ঠিক আছে, তোমার ছেলে কয়টা? কয় দুইটা। মেয়ে কয়টা? কয় দুইটা। যাকে দুইটা মেরে আমেরিকা বানায় দিন, বিদেশ থেকে টাকা চলে বিজনেস করবা আর সুন্দর করে একটা বাড়ি বানাইবা। এমন নদীতে ভেঙে গেছে, ঘর বাড়ি কিচ্ছু নাই, এমন শরীয়তপুরের মাদারীপুরের লোক নাই, কিন্তু ঢাকা শহরে এখন বাড়ি নাই। আচ্ছা, আল্লাহ দিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন আমার কাছে চাও। এরপর আল্লাহ বলছেন আর কি চাইবা? একটা গাড়ি। আল্লাহ আমার একটা গাড়ি লাগবে। আপনি মনে মনে চিন্তা করতেছেন বিয়ের সময় বউর কাছ থেকে যৌতুক নিবেন, গাড়ি। আল্লাহ বলছেন না, কাউকে বলা লাগবে না, তুই একটা গাড়ি চাইলে আমি আল্লাহ তোকে 100 গাড়ির পয়সা দিতে পারি। চাইতে হবে সিস্টেমে আমার কাছে, চাইতে হবে আমার কাছে। এই জন্যে আমরা চাইবো কার কাছে? আমরা তো এমন দোয়া করি, এত তাড়াতাড়ি বলি, মানে আল্লাহ ফেরেশতা বলতেছে আল্লাহ আপনি কি বুঝবেন, আমি তো বুঝতেছি। ও দোয়ায় যে কইতেছে 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 সব কিছু কিছু বুঝতেছে না। এই জন্য আল্লাহর কাছে যখন বলবো ধীরে স্থিরে ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে আল্লাহরে মন ভুলাইয়া বুঝাইয়া বলবো, না শুনে যাইবেন কই? আল্লাহ যদি আমাদের কথা না শুনেন তিনি কার কথা শুনবেন? আমরা কার বললাম? বসছি কার করে? আলোচনা করতেছি কার? আমরা কার? কিতাবটা কার? ভয়টা কার? সব যদি আল্লাহর হয় আমাদের কথা শুনবেন না। আমরা ঠিক মতো বললে আল্লাহ শুনবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য বিজনেস বাড়াবেন, আল্লাহর কাছে চাইবেন, বিল্ডিং বানাবেন, আল্লাহর কাছে চাইবেন। এক কথায় পৃথিবীতে যা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সবাই বলেন আমিন। আজকে আর লম্বা করব না, এখনটা হয়নি, কি করব? এখনটা হয়ে গেছে। আপনার কি ঘড়ি দেখেন? দেখবেন না, এখন ঘড়ি দেখবেন না, ছোট ছোট করে শেষ করে দেবো, বেশি কষ্ট দিব না আপনাদেরকে। আর ইনশাআল্লাহ সবসময় দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ইসলামের উপরে রাখেন, হকের উপরে রাখেন, নামাজ থেকে দূর করেন। আপনাদের সাথে আমার কোনো লেনদেন আছে? কোনোদিন গালি দিয়েছি? আপনাদের কারোর কাছ থেকে টাকা আনছি? টাকা চাঁদা চাইছি? কোনো মারামারি নাই। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আপনারা চাচ্ছেন লম্বা করতে, আমি কিন্তু পারবো না, আমি একটু বের হবো। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখান থেকে যা বোঝাতে চাইলেন, আমরা সকল পর্যায়ে সকল কাজে আমরা যেমন আল্লাহকে চিনবো, আমাদের সন্তানদেরকে আল্লাহকে চিনাবো, আমাদের স্ত্রী পুত্রদেরকে আল্লাহকে চিনাবো, আমাদের পরিবারের ভিতরে দিন নিয়ে যাওয়ার চেষ্টা করবো। সকাল সন্ধ্যা আমরা যে কথাগুলো শুনি আমাদের পরিবারকে শোনাবার চেষ্টা করবো। পারবেন তো? বাসায় গিয়ে বলতে সব বলতে পারবেন তো? কথা এখানে রেখে দিলাম, আর কথা লম্বা করবো, 2 মিনিট সময় দিব। কার প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, প্রশ্ন থাকলে আমাকে প্রশ্নটা করতে পারেন, আমি আপনার প্রশ্ন দেব।
25,000 টাকা দিলাম, সে আমাদের আর জমি খাত নাই, আমাকে 2 মণ পাট দেবে, 2 মণ গম দেবে বছরে, এটা সুদ হবে কি? বুঝি আমি এক ব্যক্তিকে 25,000 25,000 টাকা দিয়েছেন, বিনিময় কেন দিয়েছেন? সে নিয়েছে আমার কাছ থেকে, কেন নিয়েছেন? ফসল দেবে, জমি করে ফসল দেবে, তার জন্য ফসল দেবে, ফসল কিনে দেবে আমাকে। হ্যাঁ 2 মণ পাট দেবে বছরে, 3 মণ গম দেবে, 25,000 টাকা বিনিময়, আর টাকা আবার ফেরত দিবে 1 বছর পর, টাকাও দিয়ে দিবে। টাকা দেবে, এটা ফসলটা সুদ হবে কি? ওরে আল্লাহ, এটা কি ফল? টাকাও নিবে, ফসলও নিবে, সবই নিয়ে নিতেছে এদের কাছ থেকে। দেখেন, কাউকে যদি টাকা দেন ঋণ হিসাবে, তাইলে বিনিময় নেই। 1 নম্বর, টাকা যদি কাউকে কি দেন ঋণ, তাহলে কোনো বিনিময় নাই। টাকা দিয়েছেন, টাকা নেবেন। আর যদি কাউকে বিজনেসের জন্য টাকা দেন, ব্যবসা দেন, ব্যবসা কি ব্যবসা করবেন? আপনি আলুর ব্যবসা করবেন, না সবজির ব্যবসা করবেন, না চালের ব্যবসা করবেন, আপনি জানেন। ব্যবসার জন্য যদি কাউকে টাকা দিয়ে থাকেন, তাহলে আপনি কত পার্সেন্টেজ হারে লাভ দিবেন? পার্সেন্ট আছে না, যে আমাকে তোমার শতকরা 2%, শতকরা 2.5%, শতকরা 3% হারে লাভ এবং লোকসান। মনে রাখবেন, লাভ লোকসান, লাভ হলে লাভ দিবেন, লোকসান হলে লোকসান দিবেন। এইভাবে যদি আপনি বিজনেস করেন জায়েজ। এখন আপনি কেমনি কি করবেন ওটা আপনি বুঝবেন। তার কাছ থেকে শুধু লাভই নিবেন, দান নিবেন মন মন, আর যখন দান পানি খাই ফেলাইব, আপনি কোনো দান হবে টাকাও দেন, আছে না? এগুলো তো এনজিওরা করে থাকে, এগুলা ঠিক না, অন্যায়। ঠিক আছে তো? আর কারণ সংক্ষেপ করে করে বলুন। যদি সুন্নত আদায় করে জামাত পাবে, এতটুকু সুযোগ থাকে যে আমি সুন্নত শেষ করে জামাত পাবো, পুরো জামাত না, আমি জামাতের কিছু অংশ পাবো, তাহলে অবশ্যই আপনি সুন্নত শেষ করে জামাত পড়বেন। কই আমি তো বলছি সময় তো থাকবে, আমি যেভাবে বলছি সময় তো থাকবে। তাহলে সূর্য ওঠার পরে সুন্নাত পড়বেন, বাদ যাবে কেন? পড়তে হবে। সূর্য ওঠার পরে সুন্নাতটা পড়ে নেবেন। তবে আমাদের দেশের ক্যালেন্ডার সূর্য কয় মিনিট করে লেখা? 21 মিনিট আর 25 মিনিট করে লেখা, 13-14 মিনিট করে পড়তে পারবেন। 12-13-14 মিনিট পরে আপনি পড়তে পারবেন। আর কারো কিছু প্রশ্ন আছে? বুঝলেন? বুঝি নাই কি সেজদায়? ফরজ নামাজের সেজদা ব্যতীত সকল সেজদায় আল্লাহর কাছে চাইতে পারবেন, নিজের ভাষায় বলতে পারবেন। হ্যাঁ বলেন। অবশ্যই সুন্নাত পড়বেন, অবশ্যই সুন্নাত পড়বেন। আর কারো আছে? আমি শেষ করে দেব, মোনাজাত করে দেব। ইমাম সাহেবের আগে রুকু সেজদা গেলে কি নামাজ হবে? হ্যাঁ, ইমাম সাহেবের আগে রুকু সেজদা না গেলে না না, ইমামের আগে গেলে হবে না। হ্যাঁ, রুকুতে তো রুকুর আপনি তাসবিহ পড়বেন, জয়টা পড়েন একবার দুইবার করে, আপনি নিজের মতো করে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন। হাত ওঠানো তো কিন্তু দোয়া না, আপনি চাইবেন আল্লাহর কাছে নিজের মতো করে। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা যেন তাফসীরে আসতে পারি, আমরা যেন আমাদের সকল বাধা বিপত্তি পেরিয়ে আগামী তাফসীর থেকে যেন আমরা কমপ্লিটলি সবাই আসবো তো ইনশাআল্লাহ। দাওয়াত করে সবাইকে নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। আজকে নতুন আসছে কারা? এত লোক নতুন, কেমনে আসলেন? কেমনে জানলেন তাফসীর হয়ে গেল? জানলেন কেমনে? বন্ধু নিয়ে আসছে, হ্যাঁ, বন্ধু নিয়ে আসছে।
আপনারা জানেন তাফসীর হয়তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা কি আমাকে ইন্টারনেটে শুনেন? শোনেন? ইউটিউবে, ফেসবুকে শোনেন? কারা কারা শোনেন দেখি দেখো। সবাই শুনেন? সবাই শোনেন? বেশি বেশি করে শুনবেন। যারা স্বচ্ছ, যারা 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 যেই সত্য কথা বলবে, যেই অরিজিনাল তথ্য দিবে, আপনি তার কথা শুনবেন, পরিবারকে শোনাবেন, আরেকজনের কাছে পৌঁছে দেবেন। আপনি একটা গান শেয়ার করবেন, ওটা কিয়ামত পর্যন্ত শেয়ার থাকবে। যারা গান শুনবে, আপনার অ্যাকাউন্টে গানের গুণা লেখা হবে। আপনি একটা ওয়াজ শেয়ার করে দিয়েছেন, যেই শুনবে সওয়াব হবে, আপনার অ্যাকাউন্টে একটা সওয়াব লেখা হয়ে যাবে। এই ভালো কাজটা ভাবেই করুন। এজন্য সবাই বেশি বেশি করে যারা শুনেন, দিনের কথাগুলো শুনবেন। আর আমার তো ফেসবুকে মনে হয় একটা পেজ আছে, আপনারা দেখছেন পেজ? ফেসবুক চালান আপনারা? খারাপ কাজ না ভালো কাজ? না, ভালো কাজ। ভালো কাজ চালান তো? চালাই ভালো কাজ নাই, দরকার নেই। ভালো কাজ না থাকলে, যেখানে ভালো কাজ নাই ওখানে আমরা নাই, ইনশাআল্লাহ। আমার একটা পেজ আছে, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেজে আপনারা ইনবক্স করে দেবেন। এই প্রশ্নটা হয়তো অনেক সরাসরি করতে পারতেছেন না, বলতে পারছেন, ভয় পাচ্ছেন। ইনবক্সে আমার পেজ আছে, দেখবেন প্রায় 80,000 বা 90,000 ফলোয়ার একটা পেজ আছে। আমার নাম হলো মুফতি শাহিদুর রহমান মাহমুদ। ইংরেজিতে আপনারা এখানে প্রশ্ন করবেন, প্রশ্ন মনের যে প্রশ্ন আসবে প্রশ্ন করবেন, আশা করি আপনি উত্তর পাবেন। আমার এই প্রশ্নগুলো অনেক লোক আছে, আমি তো চালাই না, 5-6 জন আছে প্যানেল, ওরা চালায়। ওরা এখান থেকে প্রশ্নগুলো আমার কাছে লিখে পাঠিয়ে দেয়। আমি প্রশ্নগুলো দেখে কোরআন হাদিস মিলাইয়া, মানুষ মিলিয়ে রেখে দিই এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে থাকি। আমি চাই যেন সমাজে ফিতনা না থাকে, আমরা সকল কিছুর করে স্বচ্ছ দিন যেন শিখতে পারি, ইনশাআল্লাহ। এর জন্য আমরা আপনারা ফলো করতে পারেন ফেসবুকে, আমার এই পেজটা পেজ। একবার একদিকে সালাম ফিরিয়ে দাঁড়ায় যাবে আমার কথা। হ্যাঁ, যে 2 রাকাত পান নাই, ইমাম সাহেব যে 2 রাকাত দিয়েছেন, আপনার যে 2 রাকাত না, আপনি যে 2 রাকাত পাইছেন ইমামের সাথে, এখানে তো কিছু করবেন না, কিছু করবেন না। যে 2 রাকাত যেভাবে ছুটছে আপনি এভাবেই পড়বেন। যদি প্রথম 2 রাকাত ছুটে থাকে, তাহলে আপনি সূরা কেরাত মিলিয়ে পড়বেন সূরা ফাতিহার সঙ্গে। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার কথা কি রাগ করছেন আপনারা? কষ্ট পেয়েছেন আপনারা? আমরা সকলে দিন প্রচারে সহযোগী হব, ইনশাআল্লাহ। ফিতনায় থাকবো না। খোদা তো এটা আরবি শব্দ না, এটা ফার্সি, তা আরেক ভাষা। আপনি যদি ফার্সি দেশে যান, পারস্য দেশে যান, ওরা তো খোদাই বলে। বলেন আমরা যখন সৃষ্টিকর্তা বলি বাংলায়, ওরা তখন খোদা বলে। 99 নামের ভিতরে খোদা নাম নেই, কারণ খোদা তো ফার্সি। এর অর্থ এটা না যে খোদা বললে পিঠে বের করবে, পিঠে বের কি, ওটা তো আরেক ভাষা। ওগুলো জানি না মানুষে কেমনে হারাম করে, কোন কার বোর্ডে যে হারাম করবো দিব, এরা আলোচনা জানে কোন বিপদে ভালাই হারাম। মনে রাখবেন, পৃথিবীর চোখে যা দেখা যায়, 2 চোখে যা দেখা যায় সব হালাল। হালালের জন্য কোন আইন লাগে না, হালালের জন্য কোন প্রমাণ লাগে না, যা দেখা যায় সব হালাল। কিন্তু এই জিনিসগুলোর থেকে যখন কিছু হারাম করতে যাবে, তখন অকেচ্ছ হারামের প্রমাণ লাগে। কথা বুঝতে পেরেছে? যেমন পৃথিবীর সকল মহিলাকে বিবাহ করা হালাল, আপত্তি আছে আপনাদের? পৃথিবীর সকল মহিলাকে বিবাহ করা হালাল, হালাল। কিন্তু হারাম যখন করবেন, অকেচ্ছ প্রমাণের সাথে করতে হবে। যেমন মাকে বিবাহ করা হারাম, কেন? তিনি আমার মা। বোনকে বিবাহ করা হারাম, কেন? ও আমার বোন। দাদিকে বিবাহ করা হারাম, কেন? ও আমার বাবার মা। কথা বলেন না কেন? অকাট্য প্রমাণ লাগবে, নচেত হারাম হবে।
যেমন পৃথিবীতে যত প্রাণী আছে, লাহমু, যার গোশত আছে, যার চামড়া আছে, যার রক্ত আছে, সব প্রাণী খাওয়া হালাল। সব প্রাণী, যেমন গরু, কন্যা গরু, ছাগল, উট, দুম্বা, খাসি হারাম, ভেড়া হালাল। বলেন না হালাল না? হালাল। যখন হারাম করতে যাবে তো প্রমাণ লাগবে। ওই আল্লাহ কোরআনে প্রমাণ দিচ্ছেন, লাহমুল খিনজির, শুকরের গোশত খাওয়া হারাম, মরা প্রাণী খাওয়া হারাম, জগৎ মাতা রক্ত খাওয়া হারাম বললেই আপনি প্রমাণ করবেন। যুক্তি ছাড়া কোনো জিনিস হারাম হবে না। যেমন শার্ট পরা হালাল, গেঞ্জি পরা হালাল, পাঞ্জাবি পরা হালাল, লুঙ্গি পরা হালাল, ধুতি পরা হালাল। ধুতি কেন বলবেন? ধুতি কি হালাল নাকি? আরে বড় বড় হুজুররা লম্বা লম্বা ফতোয়া দেন, আর সবার পাঞ্জাবি ধুতির কাপড়। এই যে সাদা কাপড় যে পাতলা, এগুলো কিসের কাপড়? কথা বলেন না কেন? এই বলেন ধুতির কাপড়। ফতোয়া সেখানে ভালো। আচ্ছা বলে সব হারাম। ওয়াজে গিয়া বলেন, শুনো মুসল্লিরা শুনো, ইহুদি খ্রিস্টানদের পণ্য ব্যবহার করা হারাম, কিচ্ছু খাবেন না। একজন দাঁড়ায়, হুজুর আপনি যে গাড়িতে চড়ে আইছেন এটা তো জাপানি। কথা কথা গে যে মাইক দিয়ে ওয়াজ করতেছেন চায়না, হাতের করে সুইজারল্যান্ড, আপনার মোবাইল ফিনল্যান্ড, আপনি দাঁড়ান, আপনার পরীক্ষা করে আর কি দিয়েছে। কথা কথা গে হারাম ফতোয়া দেন, কি নিয়ে কি ফতোয়া দেন? কথা বলেন না কেন? কেন দিনটা বুঝতেছি না, আমি কেমনি বুঝাই? আমার মনে হচ্ছে আল্লাহ যদি আমার একটা ভাষা দিত, আপনার কলজার ভিতরে বুঝাই দিতে পারতাম, তাইলে শান্তি হইতে আমাদের বুঝাইতে পারছি। হারাম হারাম, জাম কেমনে বললেন এটা হারাম ওইটা হারাম? আপনার হাতে গড়ে গড়ে কোন হুজুর বানায়? কোন হুজুর বানায়? মোবাইল কোন ইমাম সাহেব বানাইছে? আপনার পায়ের বাটার জুতা কে বানাইছে? ইসরায়েল। সব ঠিকই আছে, আপনি এখানে ফটো দিতে সব হারাম। কি একটা দুনিয়া পড়লাম আমরা। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? এগুলো আমরা করবো না। এরপরে বলি, আপনাদেরকে বলি, আল্লাহ বলছেন সবার সাথে সম্পর্ক হালাল। মায়ের সাথে ছেলের সম্পর্ক হালাল না? কথা বলবেন। বাবার সাথে মেয়ের সম্পর্ক হালাল না? বাবা মেয়ের সম্পর্ক নাই, ছেলে মার সম্পর্ক নাই, ভাই বোনের সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, এগুলো হারাম সম্পর্ক না হারাম? কথা বলেন না। হালাল। ফুফুর সাথে সম্পর্ক হালাল না? আরে ভালো সম্পর্ক হালাল। কিন্তু যখনই আপনি হারাম করতে যাবেন তখন ফতোয়া দিবেন যে আরেক বেচারার মেয়েরে নিয়ে রাস্তায় ফসলি নষ্টি করা হারাম। কথা বলেন না কেন? আরেক বেচারার বউরে নিয়ে বিনা বিয়েতে রাস্তায় বের হওয়া হারাম। আপনি ফতোয়া পাবেন। প্রাণী, সাগরে যত খাবার প্রাণী আছে সব হারাম। মাছ হালাল না? বাইন মাছ, উত্তম মাছ, টেংরা মাছ, মোলা মাছ, এরপরে কি মাছ? শোল মাছ, তেলাপিয়া মাছ। কথা বলবেন। পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতলা মাছ সব হালাল। হারাম কখন করবেন? চিংড়ি মাছ হালাল মাকরুহ, কাঁকড়া মাছ হালাল মাকরুহ, সব হালাল। যখন হারাম করতে যাবেন তখন ইসলামের ফতোয়া লাগবে যে কোন কোন জিনিস ইসলাম হারাম করেছে। কথা বলেন না কেন? হারাম 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 শুরু করে বেচারা ওয়াজ করছে, ঠান্ডার দিনে গিয়া হুজুর ওয়াজ করতেছে যে মহিলাদের কাপড় দিয়া খাতা বানাইয়া এটা উড়ে থাকলে হারাম। হুজুর ওয়াজ করে গেছে, মহিলাকে খাতা দিছে, এখন কি করবো? ঠান্ডা সারা করতে হইব। তখন বলতেছে আমার জন্য এই করতে হালাল। এই ধরনের ফিতনা শয়তানি না করে, মানুষকে বিভ্রান্ত না করে আমাকে সহজ পথে বলতে হবে। আচ্ছা বলেন তো, পান খাওয়া হালাল না? পান পান সুপারি, কথা বলেন না হালাল।
যখন আপনি এর সাথে জবটা খাবেন তখন আপনাকে প্রমাণ দিতে হবে কোন দলিলে হারাম। কথা বলেন এইভাবে খামাটা শুধু হারাম 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 ফতোয়া দিয়া বড় বড় হুজুরদের ঘরে গেলে দেখবেন ডিজাইন করা টাইলস টাইলস কোথা থেকে আসছে লিখবেন ইটালিয়ান টাইলস। কথা বলেন ইটালি কি আমার আব্বার বাড়ি আমার দাদার বাড়ি? খ্রিস্টানদের দেশ, ওখানকার টাইলসের সিজদা দিচ্ছেন আর ফতোয়া দিচ্ছেন হারাম। আপনি সিজদা দিচ্ছেন ইটালিয়ান টাইলস আর ফতোয়া দিচ্ছেন সব হারাম। আচ্ছা আমাদের বুঝান, আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা ফিতনা থেকে দূরে থাকতে চাই, বলেন ইনশাআল্লাহ। আপনারা ফিতনা চান? আমি চাই না, আপনারা কি? মুসলমানদের লেবাস করতে আমার কোন এটা সুন্নাত কি বলছে? এই তো গেলেন আরেক কথায়, রাসূলের জমানায় তো কোনো কাপড় সেলাই ছিল না, কোনো মেশিন ছিল না। কথা বলুন কি মনে রাখবে, লম্বা জামা, এই লম্বা জামা হাঁটুর নিচ পর্যন্ত পোশাক পরার সুন্নাত। হাঁটুর নিচে, হাঁটুর নিচ পর্যন্ত যে পোশাকে যায় সেটাই পরিষ্কার। যে পোশাক দিয়ে যায়, আমি যদি লম্বা জুব্বা করি আরেকটা দিবেন কাটা জুব্বা করে, মানে কি সুন্নতের উল্টা চলে? আমি ফতোয়া দিব না, আমি বলবো না এটা সুন্নাত ওইটা না যায়, কমপক্ষে আমার কাছ থেকে এগুলো পাবে না। আর কিছু আছে যে হুজুর ফতোয়া দিচ্ছে এই সে হারাম, যেখানে হুজুর আপনি তো চোখে দেখতেছেন না, চশমা কোন দেশে বলে চায় না, আপনার দাদার দেশ নাকি? সব ফতোয়া দিচ্ছে হারাম, জাম কি আসে হারাম। কাগজে লিখতেছেন, যে কাগজে ফতোয়া লিখতেছেন এই কাগজের ম্যাটেরিয়ালস কই থেকে আসে? মেশিন কই থেকে আসে? কথা বল কি কইবে বল লেখতেছে চায় না। আমি আফসোস করতেছি ভাই, আফসোস করতেছি। আমার কথা কি ভুল বুঝতেছেন আপনারা? আমি আপনাদের মাইন্ডে, মনে, দেমাগে, কলবে একটা কথাই বোঝাতে চাই যে আমাদেরকে ভুল বুঝাইয়া শুধুমাত্র এই মাস শিকার হচ্ছে যে আমাকে ভক্তি দাও আর কারো কাছে যাই না। কথা বলেন না কেন? আমরা কিচ্ছু মানতে চাই না। এই সমাজ হচ্ছে একমাত্র আল্লাহ, আমরা আল্লাহর বিধান মানব, রাসূলের তরিকায় কোন বক্তা দেওয়ার কোনো কিছু চলবে না। সবাই আমাদের নেতা একজন, আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু বিল-সুলমাতি ইলা-নূর। যারা আমাকে ওলি, যারা আমাকে অভিভাবক মানবে, আমি তাদের নেতা, আমি তাদের অভিভাবক, আমি রব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওয়াস্তে আমার কাছে রেজাল্টগুলো নাই। আমার কাছে যদি কেউ বহু তালাকের ফতোয়া নিয়ে আসে, মোটামুটি কম তালাক হয় না। কারণ স্বামী স্ত্রী দেখবেন এখন ঝগড়া লাগছে, তালাক দিলাম, তোরে দিলাম, তোর মারে দিলাম, গেরাম দিলাম, এইগুলো শুদ্ধ তালাক দিলাম। 10 মিনিট করে খাওয়ায় আমার মাথা গরম ছিল, আমি কিছু বুঝিনি। মাথা গরম ছিল, কিছু বোঝাস নেই, কইছিস কি? তার হুজুরের কাছে আসছে ফতোয়ার জন্য। এখন খুঁজে কোন হুজুরের কাছে গেলে কোনটা মিলবে। যে হুজুরের কাছে গেলে তার পক্ষে যায়, এই হুজুরের কাছে যায়। কথা বলেন না? দুই তিনটা ফতোয়া তার বিরুদ্ধে, ওইটার দরকার নাই। যেটা তার পক্ষে যায় ওখানে যায়। তো এইগুলোতে আমরা নাই। আমরা হচ্ছি ইসলাম, কোরআন আমাদেরকে যা সাজেস্ট করবে এর বিপরীতে আমরাও নাই। এজন্য আপনাদেরকে আমি আজকে বলছি একটা কথা পরিষ্কার, আমার কোন কথা যদি কোরআন এবং সুন্নাহর বিপরীতে চলে যায়, আপনারা আমার কথা মানবেন না, আপনারা আমার কথা মানবেন না। আল্লাহর জাতের কসম করে বলছি, আমার কোন কথা কোরআন সুন্নাহর বিপরীতে যদি যায়, আপনারা মানেন, আপনারা কিন্তু জবাব আপনারা দিবেন। আমি জানি এর অর্থ কি আমি কোরআন সুন্নাহর বাইরে কথা বলবো? আমি তো বলবো না। আমি ট্রাই করবো নিজেকে সংযত রাখা, আর আপনারা ট্রাই করবেন কোরআন সুন্নাহর কথাগুলো শুনবার। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। কাউকে
ছোট মনে করবেন না। যে ছেলেরা গাড়ি রাখে না মাইর দিবেন না, পিটাইবেন না, প্যান্ট করে মারবেন না, টি শার্ট করে মারবেন না, টাই করে মারবেন না। তাহলে সবাই কি আপনি পাঞ্জাবি পরাইতে চান? আপনি পারবেন? পারবেন? সংসদে পাঞ্জাবি পরাইতে পারবেন? কি পরবো? অফিসে কি পাঞ্জাবি পরবো? আপনি পাঞ্জাবি সবাই পরাইতে চান? আপনি এই বাহিরের লেবাস এই কারণ নয়, আপনি ভিতরের কলটা পরিষ্কার করার চেষ্টা করেন। কলটা ভালো হয়ে যায়, জিন্দেগি কামিয়াব হয়ে যায়। আমরা ভিতরের চিন্তা করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কলবের চিন্তা করি। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আমরা আল্লাহর নামে জিকির করব। কার নামে? কার নামে? কার তরিকায়? ইনশাআল্লাহ আমরা হুজুররা একটা সুতার ফ্যাক্টরি বানাইতে পারি, চিনির ফ্যাক্টরি বানাইতে পারি। হুজুরে জিজ্ঞেস আপনাদের চা খান, চিনি কোথেকে এখন, কোন দেশ থেকে বেশি চিনি আসে বলতে হবে? চিনি আসে দুই দেশ থেকে বেশি, একটা হচ্ছে ব্রাজিল আর একটা আমাদের কাছাকাছি, নাম করেছিলেন ভরপাই ব্রাজিল। খান আর বিপদে পড়তেছি, বাংলাদেশের মতো ভালো চিনি লাল চিনি খায় না, কাছে ধরবে লাল চিনি খাবো ভাব করতেছে। বাংলাদেশের পোশাক সে করবে না, যত ফিনিশিং কাপড় হবে সেটাই করবে, যত ডিজাইন করা হবে বিদেশি পোশাক করবে। কথা বলেন না কেন ভাই? আপনার দোকানে বিদেশি কি আছে? হুজুররা বেশি কথা তো আর নিজের ছেলে মেয়েদেরকে দেখবেন পন্স, এরপরে ইউনিলিভারের পণ্য, এগুলা দেয় না। কোন মাদ্রাসা হুজুরে বানিয়েছে? কন্যা কার পণ্য? ইসরায়েল। হুজুর ওয়াজ করতেছে কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীদেরকে যেখানে পাইবেন মাইরে ফেলাইবেন। আর একজন হুজুর আপনি যে চেয়ারে বসছেন এটা আগাবেন, আর একজন আপনি যেটা বসে ওয়াজ করতেছেন এটাই তো কাদিয়ানী। আপনি চিন্তা করেন কই বই আর কার কথা কই? ভাই আমরা ফিতনা পছন্দ করব না, আমরা ভাই ভাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা দিনটাকে মানুষের কাছে পৌঁছাবে সহজ করে আল্লাহ যেন কবুল করে। আমিন। আজকে থেকে কোনো ফিতনা আছে? আমরা এই তাফসীর গোটা দুনিয়ায় প্রচার করে দেব, তাই দুনিয়া প্রচার করেন। আচ্ছা আপনি চাইলে কি বারাক ওবামার কাছে কি দাওয়াত পৌঁছাতে পারবেন? পারবেন, পারবেন। ইউটিউবে ফেসবুকে প্রোগ্রামগুলো আমেরিকান লিঙ্কে পাঠায়, আমেরিকান গ্রুপে পাঠায়, আপনার ওয়াজ আমেরিকান গ্রুপে পাঠায়, ইসরায়েলি গ্রুপে পাঠায়, সুইজারল্যান্ডের গ্রুপে পাঠায়, পরে একটা মার্ক করে দেখবেন না, দেখবেন না? একটু দিন প্রচার হচ্ছে, কত সহজে দিন যাচ্ছে মানুষের কাছে। আমরা এটা বুঝতে পারছি। আল্লাহ আমাদের কবুল করুন। আমার এতক্ষণ যে কথা বললাম কোনো কথায় অসঙ্গতি আছে? কোন প্রশ্ন আছে? কোন জিনিস বুঝতে ভুল আছে? আল্লাহ যেন আমাদের বাঁচায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا واغفر ارحمهما كما
كما ربياني صغيرا اے गुनाहगार दे माफ देने वाला ऐ गुनाहगार दे माफ करने वाला ऐ वफा दे वफा दूर करने वाला ओ दया अल्लाह मने बड़ आशा निया जिंदगी गुनाहर बोझा माथाय निया आय अल्लाह तुम्हार देवा दुइटा हाथ तुम्हार दरबारे तुले धरेছি আমনি आय अल्लाह আমাদের तमाम जिंदगी गुनाहগুলোকে maaf করে দাও गुनाहर कारणे गाड़ीर चाकार नीचे फलाइया आगुन दिया জ্বালাইয়া पानीर मध्य डुबाइया अल्सार कैंसर डायबिटीज हार्ट अटैक किडनी ब्रेन स्ट्रोक ब्रेन ट्यूमर पैरालाइसिस बड़ बड़ रूप दिया किसनाय गोड़ा गुड़ी खोलाइयो ना ऐ अल्लाह इंतकाल समय যদি চলে আসে তোমার পায়ে ধরি পবিত্র রমজানুল মুবারকের তাহাজ্জুদের সিজদায় জুমার দিয়ে কোরআন তিলাওয়াতের হালতে বিশ্বনবীকে স্বপ্নে দেখাইয়া মালাকুল মউত পাঠাইও আল্লাহ আমনি বিপদে পড়েই তো তোমার কাছে হাত উঠাইছি তোমার পায়ে ধরি আমাদের কাউকে তুমি জাহান্নামে ফলাইও না আমাদের পক্ষ থেকে লাখ করে দুরূদ ও সালামের হাদিয়া বিশ্ব নবীর রহমতকে পৌঁছাইয়া দাও ও দয়ার আল্লাহ তুমি আমাদের পরিবারকে শান্তির পরিবার বানাইয়া দাও আমাদের যাদের মা বাবা নাই মা বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার হায়াতকে বাড়াইয়া দাও আমাদের বাচ্চাদেরকে আলিম বানাও হাফিজ বানাও মুজাদ্দিদ বানাও আয় আল্লাহ অমনি দুনিয়ার পাবলিক দিয়া বেইজ্জত করাইও না মানুষ শয়তান জিন শয়তানের तमाम ওয়াসওয়াসা খারাপি থেকে বাঁচাও ইয়া আল্লাহ আমরা তো ভুল পথে পরিচালিত হয়ে গিয়েছি তুমি ছাড়া আমাদের কে বাঁচাবে আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি maaf করে দাও আমাদের খানদানকে maaf করে দাও আয় আল্লাহ মানুষগুলা কষ্ট করে রাত্রবেলা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আয় আল্লাহ এতগুলো মানুষ তোমার কোরআনের প্রেমে পাগল হয়ে আসছে আল্লাহ আমাদের সবাইকে তুমি তোমার খাস গোলামের লিস্টে লিখে দাও আমনি গোটা দুনিয়ায় গোটা বিশ্বে দিন প্রচারক হিসাবে কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম برحمتك يا ارحم الراحمين